হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যা হলো সয়াবিনের কোপ্তা। আগে থেকে গরম জলে ভাপানো সয়াবিন ভালো করে চিপড়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করলাম। এমনভাবে আপনারা পেস্ট করবেন যেন কাদা কাদা ভাব না হয়ে যায়, হালকা হালকা করে একটু দানা দানা মতো থাকবে, এইভাবে আপনারা বেটে নেবেন। তারপর ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিলাম চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা বাটা, লবণও দিয়ে দিলাম। অল্প পরিমাণ একটু বেসনও অ্যাড করেছি। একটু বেসনটা দিলে টাইট টাইট ভাব থাকবে। তারপর এইগুলো একসঙ্গে মিশিয়ে গোল গোল করে হাতের মুঠোর মধ্যে এগুলো গোল গোল করে নিলাম, একটু লম্বা লম্বা সাইজের করে। এইভাবে 7-8টা আমার তৈরি করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে গরম করে তার মধ্যে একে একে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এক ধাকটা লাল হয়ে গেলে উল্টো দিকটা উল্টিয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে আমি ভেজে নিলাম। প্রথমে 3টা ভাজলাম, তার মধ্যে কিছুটা থেকে গেছিলো, সেইগুলো আবার দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সবগুলো ভেজে তুলে নিলাম। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন, খেতে খুব ভালো হয়। ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে পারেন। অবশ্যই আপনারা রান্না করে দেখবেন। এইভাবে সবকটি ভেজে তুলে নিলাম। ওই তেলে কিছুটা তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো আলু দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু জিরেও দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা ভাজার মতো হয়ে এলে একটা সেন্ট বেরোবে। তারপর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো। তারপরে কিছুটা লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যায়। আদা কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। তার সাথে আলুও যোগ করে দিলাম। তারপর আগে থেকে গরম জল করা ছিল, সেই গরম জলটা কিছুটা দিয়ে দিলাম। তার মধ্যে আগে থেকে তৈরি করা সয়াবিনের কোপ্তাগুলো তার মধ্যে ছেড়ে দিলাম। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার রান্নাটাই যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। আবারও একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।